এভরিওয়ান, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। অনেকটা লেটে ভিডিও শুরু করছি। এখন বাজে প্রায় 10টা। আজকে হচ্ছে তোমার মঙ্গলবার। আজকে মঙ্গলবার। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে সকালবেলা উঠে রান্না বান্না কিছুই করিনি। ও বলেছে ওখান থেকে কিনে খেয়ে নেবে। আর এখন তোদের গেস্ট হাউস বন্ধ, ওখানে খেতে পারবে না, কিনে খেয়ে নেবে। আমি আর মানে সত্যি কথা বলতে এখানে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। এবার বৃষ্টি হওয়ার পরে আমার না খুব গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, মানে বুঝতে পারছি না, হয়তো জ্বর টর আসবে, ভালো লাগছে না শরীরটা। ওই জন্য ও বুঝতেই পেরেছিল। সকালবেলা আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, বাট ঘুম থেকে উঠতে একদমই পারিনি। মানে অ্যালার্ম বাজছে, উঠছি, চোখ মুখ পুরো জ্বলছে। ও বললো তাহলে আজকে আর রান্না করতে হয় না, আমি কিনে খেয়ে নেবো, তুমি পরে তুমি আর টমির তো ভাত করতেই হবে। টমি যখন ভাত করবে তোমারও একটু সিদ্ধ ভাত করে নেবে, রাতে আবার ভাত করবে। বললাম ঠিক আছে, তাহলে তাই হবে। ওই জন্য আর এখন আমি আর দুপুরে ভাত খাবো না। এখন আমি ডিম টোস্ট খেয়ে নেবো। ওকে ব্রেকফাস্টে ডিম টোস্ট করে দিয়েছিলাম। আমি এখন ডিম টোস্ট খেয়ে নেবো আর টমির জন্য একটু ভাত করে নেবো, তাহলেই হবে। চলো দেখতে থাকো। এই দেখো আমার এখানে ডিম টোস্ট হচ্ছে, আর এখানে টমির জন্য ভাতের চালটা নিয়ে ধুয়ে নিয়েছি। আমি ডিম টোস্টটা হয়ে গেলে, মানে এটা হয়ে গেলে আমি তোমার ভাতটা বসিয়ে দেবো। আমার খেতে খেতে টমির ভাত হয়ে যাবে। ও তো খাবে ধরো সেই 12টা সাড়ে 12টার সময়। আর এখানে বাসনগুলো পড়ে আছে, এখন মাজবো না, আমি একবারে টমিকে খাইয়ে মাজবো। কারণ আমি এই স্নান করলাম, এখন মাজলেই আমার গা ঘিন করবে, স্নান করতে ইচ্ছা করবে। তাই এখন আর মাজবো না, বাসনগুলো থাকবে, টমিকে খাইয়ে দিয়ে মাজবো। চলো দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতও কমিয়ে দিয়েছি, আমার ডিম টোস্ট হয়ে গেছে। চলো খেয়ে নিই। আমি এবার এটা আমার লাঞ্চ সব, আর টমিকেও একটু দেবো। চলো ইভিনিং বন্ধুরা, তোমাদের পর সবকে তখন ভিডিও শেয়ার করতে করতে আর শেয়ার করা হয়নি। আসলে আর সেরকম কিছু কাজও ছিল না। টমির ভাতটা হয়ে গেল, দিয়ে ওকে 12:30টার সময় খাইছি, এত কিছু আর নিজের ভাতও করিনি, খাইও নি। এখন আমি বিছানা ঝাড়বো, জামা কাপড়গুলো তুলে আনলাম, এগুলো গোছাবো। সবগুলো এখনও শুকায়নি, এখনও শুকোচ্ছে। এখানে যে কি বৃষ্টি, মানে বিরক্ত লাগছে এবার আমার, সত্যি কথা বলতে, বৃষ্টিতে। তারপরে এই কাজগুলো, ঘরের কাজগুলো মোটামুটি করে নিই। আজকে রান্নাঘরে অনেক কাজ আছে, রান্নাঘরের কাজগুলো করতে হবে। একটাও বোতলের জল নেই, বোতলের জল ভরা, রান্না করা ভাতটা পরে করব, রাতে তো ভাত হবে। ভাতটা ওই খাবার আধ ঘন্টা, টমির যেহেতু ভাতটা আছে সেহেতু খাবার আধ ঘন্টা আগে ভাত বসিয়ে দেবো। আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, কিন্তু মাছের কালিয়াটা করে রাখবো, একবারে আজকেরও করব আর কালকে সকালেরও করে রাখবো। তাহলে আমার মাছটা করে রাখলে জানো তো কাল সকালে রান্নাটা অনেকটা সুবিধা হয়। আর সব রান্না করতে গেলে আমার খুব অসুবিধা হয়ে যায়, তখন আমার আরও ঝিমিতি, তাহলে এতগুলো রান্না আমি করতে পারবো না। তখন আমার না ঘুম থেকে উঠতেও আর ইচ্ছা করে না, যেটা আজকের দিনটাই হয়েছিল। মানে তখন আমার গা ম্যাচ করছে, অতগুলো রান্না আমি করতে পারবো না। হয়তো করতে পারতাম, কিন্তু আমার মনে একটা ভয় যে না আমি করতে পারবো না, যেই জিনিসটা আমার হয়। ঠিক আছে চলো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে আসছি। হ্যাঁ দেখো বিছানা গোছানো গেছে। এই বালিশের ওয়ারটা কদিন ধরে পরানোই হচ্ছে না। জামা কাপড়ও মোটামুটি গুছিয়ে রেখেছি। আর এই তিনটে আমার একটু উল্লাল আছে, এগুলো তোমার মানে ইয়েতে যাবে, ট্রলিতে ঢুকবে, ওই জন্য ওগুলো পরে ঢোকাবো। আর লাইট ফ্যানটা অফ করে দিই। টেবিলটার অবস্থা দেখো একবার, এতগুলো বোতল আছে, সব ফাঁকা, একটা বোতলে জল নেই, সব ভরতে হবে। এই ঘরে আর বোতল আছে কি? এই ঘরে বোতল নেই। শোনো, ওখানে টমি শুয়ে আছে। আমি করব এখন রান্না। এখানে দেখো বাসনগুলো পড়েই আছে, মাজা হয়নি, সব করব, হয়ে যাবে তাড়াতাড়ি ঝটফট। একদিকে রান্নাটা করতে লাগলে তোমার পেঁয়াজটা কেটে নিই, রান্নাটা করতে লাগলে এইদিকে হয়ে যাবে তাড়াতাড়ি। চলো এই দেখো এখানে মাছের মশলা কষে গেছে, মাছটা মানে ফুটে উঠলেই ঝোলটা মাছগুলো দিয়ে দেবো। এই একবারে কালকের অবধি আছে, আমি 1 পিস ভাজা রেখে দেবো, আমি খাবো রাতের বেলা। আর এখানে তোমার কালকে দুধ এনেছিলাম, মানে প্যাকেট দুধ এনেছিলাম। কালকে সোমবার ছিল তো ভেবেছিলাম সুজির পায়েস করবো, ওই জন্য দিয়ে আর করা হয়নি। দুধটা জাল দিলাম, নাহলে নষ্ট হয়ে যাবে। এইখানে ও এসেই বলবে খিদে পেয়েছে, তাই মুসুরির সিদ্ধ দিলাম।
আর দেখো আমার বাসনও এই করতে করতে মোটামুটি মাজা হয়ে গেছে। এইগুলো যেগুলো ছিল সেগুলো এখানে রেখে দিয়েছি। বোতলের সব জল ভরা হয়ে গেছে, শুধু একটা বোতলের জল ওখানে রেখে দিয়েছি, বাকি সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। সব জল ভরা হয়ে গেছে, মোটামুটি কাজ কমপ্লিট। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিই, দাঁড়াও। আমি মাছটা যে সব কিছু বেটে করেছি, মানে পেঁয়াজ টিয়াজ আর কুচাইনি, পেঁয়াজ টমেটো আদা সব একসাথে বেটে নিয়েছি, দিয়ে মশলা দিয়ে কষিয়ে। এটা আমার শাশুড়ি মাও করেন, সব কিছু বেটে নিয়ে ঝটাপট হয়েও যায়। ডিমের কারিও করে সব কিছু বেটে নিয়ে, তাড়াতাড়ি হয়েও যায় আর টেস্টটাও খুব ভালো হয়। আমিও ওই জন্য সব কিছু বেটে নিয়ে করেছি আজকে। এবার একটু গায়ে মাখা হবে, তখন নামিয়ে দেবো। আমার শাশুড়ি মা অবশ্য উনি আরও ভালো করেন, উনি জলের পরিমাণটা ঠিকঠাক দেন, আমার একটু বেশি হয়ে যায়, আমাকে অনেকক্ষণ ফোটাতে হয়। চলো, তা হয়েছে। আমার ওই ঘরের বিছানাটা একটু ওলঢাল করা আছে, ওই ঘরের বিছানাটা ঠিক করে নিই। ওই ঘরটা তো ঠিক আছে, চলো এটা ফুটতে ফুটতে আমার হয়ে যাবে। দেখো মাছ রেডি, এবার ঢেলে নেবো। আমার জন্য একটা ভাজা রাখবো ভেবেছিলাম, ভুলেই গেছি। ভিডিও করতে করতে মাছ দিয়েছি, সবগুলো দিয়ে দিয়েছি। আমার যেন গরম ভাত হবে তো, ওর সাথে ভাজা মাছটাই বেশি ভালো লাগে। আর কি করা যাবে, ঝোলে মাছই খেতে হবে। চলো, আছে ফ্রিজে এখনও, মাছ ভেজে নিলেই হয়। বাট না, এটা কাল রাত অবধি চালাবো না, এটা আমি কাল দিনেই শেষ করে দেবো। যা আছে ওর রাতের 2 পিস আছে, সকালের 1 পিস আছে, আমার রাতের 1 পিস, সকালের 1 পিস হয়ে যাবে। চলো, আমার ডাল সিদ্ধ রেডি হয়ে গেছে। ও আমাকে ফোন করেছিল যে কিছু খাবার বানাও, আমি যাচ্ছি। তার আগেই তো আমার বানানো হয়ে গেছে। এটা জাস্ট একটু সর্ষের তেল আর একটু, একদম তো ধরো সিটি দিয়ে একদম মরে যায়। গ্যাসের অবস্থা খুবই নোংরা, বাট গ্যাস তো ধরো আবার নোংরা হবে আমি এখন মুছে নিলে, ওই জন্য আর মুছিনি, একবারে খেয়ে দিয়ে মানে ভাতটা রান্না করে মুছবো। ওখানেও সব কিছু মাজা হয়ে গেছে, আর এটা হয়ে গেছে, নিভিয়ে দিই। বলবে হয়তো দুজনের জন্য এতটা কেন, আমি বেশি করেই করেছি, কারণ আমাদের মুসুরির সিদ্ধ খুব ভালো খায়, মানে আমিও খুব ভালো খাই, ও খুব ভালো খায়। আমি তো খুবই, আমি শুধু মুখে বাটি নিয়ে বসে খাই, এরকম একটা ব্যাপার। ও খুব ভালো খায়। এবার ধরো আমার এখন যাও হলো, আমার কালকে সকালে না হোক, কাল বিকালেও আর কিছু করতে হবে না, ওটা দিয়েই মুড়ি খেয়ে নেবে, অসুবিধা হবে না। ওই জন্যই মুসুরি সিদ্ধটা করেছি বেশি করে। প্রতিদিন কি করব, বানাবো না, তাও আমার ঘরে থাকবে কিনা সন্দেহ, মানে এতটাই মুসুরি সিদ্ধ আমরা ভালোবাসি। ওই কুকারটাও হয়তো লাস্টে একটু বাটি করে থাকবে, এরকম ব্যাপার। বেশিরভাগটাই শেষ হয়ে যাবে, এরকম হতে পারে, বা থাকতেও পারে, জানি না কতটা কি থাকবে। আজকে মনে হচ্ছে যেন একটু বেশি হয়ে গেছে অন্য দিনের থেকে, বাট আমার উঠে যাবে, নষ্ট হবে না। মানে আমার যেমন বাঁধাকপির তরকারি বেশি, এইটুকুনি বেশি হলেও সেটা আমার ফেলা যায়, নষ্ট হয়। কিন্তু অনেক তরকারি আছে এমন নষ্ট হয়, ফেলে দিতে হয়। বাট তোমার মুসুরির সিদ্ধ আমার ঘরেতে কোনো দিনও ফেলা যাবে না, ঠিক উঠে যাবে ওটাই। চলো, আবার পরে আসছি, ও আসুক, আবার কখন আসবো। আজকে আর বেরোনো নেই, বেরোবো না মনে হয়। কালকে তো মাসকাবাড়ি বাজার, সবজি বাজার সব কিছু নিয়ে এসেছি, শুধু আনা হয়নি হচ্ছে তোমার ডাস্টবিনের প্যাকেটটা আনা হয়নি, ওটা একবার আনতে হবে, ওটা নিয়ে আসবো। চলো, দেখো কারেন্টটা চলে গেল, ওকে ওখানে মুড়ি দিয়েছি, কারেন্ট নেই গো। আর এখানে আমারটা মাখিয়ে নিলাম, বললাম অত মুসুরি সিদ্ধ সব শেষ, আর মুসুরি সিদ্ধ নেই। চলো মুড়িটা খেয়ে নিই, আমারও খিদে পেয়েছে, দুপুরে ভাত খাইনি তো। চলো, দেখো আমার টমিকে খাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণ, আমার ভাতও হয়ে গেছে। এখানে সাদা ভাত, এখানে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আলু সিদ্ধটা একটু ডিম সিদ্ধ দিয়ে মাখিয়েছি, আর মাছের গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। এখানে তো বাসনগুলো মেজে রেখে দিয়েছি, ইয়েটা পরিষ্কার করা হয়নি, এটা একদম মানে সব বাসন মেজে টেজে তারপর পরিষ্কার করব। চলো, ও একবার গেল, ওষুধের দোকান গেছে, বেরিয়েছে, 9:20 বেজে গেল।
এইসব করতে করতেই একদম পুরো রেডি, শুধু খাবার বাড়বো আর খেয়ে নেবো। চলো পরে আসছি, খেয়ে দিয়ে আসবো তোমাদের সামনে, ও আসুক। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের যে সব বাসন মেজে নিয়েছি। গ্যাস ট্যাস তো আমার জন্য গ্যাসের এই বান্নারটা খুব প্রবলেম করছে, ঠিক হচ্ছে না। তলা দিয়েও মানে শুধু বান্নারটা খুলে আছে, কি করে হয়েছে জানি না। ও টমিকে মাছের কাঁটা খাওয়াচ্ছে, টমি মাছের কাঁটা খাচ্ছে। আমি চুল টুল বাঁধবো, দিয়ে শুয়ে পড়বো। 10টা বাজতে চললো, দেরি হয়ে গেল আমাদের। এমনিও অফিস ডে থাকলে 9:30টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আর আজকে 10টা বাজতে চললো, এখনও শুইনি। এখনও ধরো কাজ আছে টুকটাক, চুল মাখবো, ক্রিম মাখবো, গা ধোবো। আমার তো রাতের বেলা জামা চেঞ্জ না করে আমি ঘুমাতেই পারবো না। সকালবেলা ঘুম থেকে উঠে একবার জামা চেঞ্জ করে নিই, বাসিটা ছেড়ে নিয়ে রান্না বান্না ঘরে কাজকর্ম করি, তারপরে ধরো কোনো কাজ থাকে না, স্নান করে নিই, দিয়ে তো আর কোনো কাজ থাকে না। আবার বিকালের পর ধরো কাজ থাকে, সন্ধেবেলায় একবার জামাটা চেঞ্জ করে সন্ধে দিয়ে দিই, কিন্তু আর চেঞ্জ করি না, ওই আবার পরে নিই। আবার রাতের বেলা মানে আমার সারাদিনে 3টে জামা লাগে। চলো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।